হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি মূলত কথা বলবো ক্যালকুলাস নিয়ে। ওকে, তো ক্যালকুলাস আসলে মেশিন লার্নিং ফিল্ডের খুবই একটা ইম্পর্ট্যান্ট টপিক। কারণ ক্যালকুলাস আসলে মেশিন লার্নিং ফিল্ডের অনেক জায়গায় ইউজ করা হয়। ওকে, তো যদি আপনি ক্যালকুলাস না বুঝেন তাহলে আপনি মেশিন লার্নিং মডেলকে অপটিমাইজ করতে পারবেন না। সো দ্যাট ক্যালকুলাস আসলে ভালোভাবে বোঝাটা খুবই ইম্পর্ট্যান্ট। তো আমি বিশ্বাস করি আমাদের এই ইউটিউব চ্যানেলে শুধুমাত্র কম্পিউটার সায়েন্স বা ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ডের মানুষ আছে তা না, অনেকে আছে নন টেক ব্যাকগ্রাউন্ডের। তো তাদের জন্য আসলে ক্যালকুলাস হয়তো বা প্রিভিয়াস কোনো নলেজ নাও থাকতে পারে। সো দ্যাট আমি আজকের এই ভিডিওতে চেষ্টা করব ক্যালকুলাস খুব ভালো একটা আইডিয়া দেওয়ার জন্য, যাতে করে আপনারা মেশিন লার্নিং ফিল্ডে যদি কাজ করতে চান তাহলে আপনারা যে কোনো ডিফারেন্সিয়েশন করতে পারেন। ওকে, তো তাহলে চলেন আমরা শুরু করি। তো ক্যালকুলাস যদি আপনি বুঝেন বা যদি আপনি পার্শিয়াল ডেরিভেটিভ যদি আপনি বুঝতে চান, তো দেখেন পার্শিয়াল ডেরিভেটিভ বুঝতে গেলে আপনার আসলে কয়েকটা রুল বুঝতে হবে। ঠিক আছে, এখানে আসলে অনেক টাইপের রুল আছে, যেমন হইতেছে পাওয়ার রুল আছে, কনস্ট্যান্ট মাল্টিপল রুল আছে, তারপরে সাম রুল আছে, প্রোডাক্ট রুল আছে, তারপর হচ্ছে আপনার কোশেন্ট রুল আছে, তারপর চেইন রুল আছে। তো এই যে ছয়টা রুল আপনি যদি ভালোভাবে বুঝেন তাহলে বলা যায় যে আপনি মেশিন লার্নিং বা ডিপ লার্নিং ফিল্ডের যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আছে সেই টার্মগুলো আপনি এক্সপ্লেন করতে পারবেন ইন এ ম্যাথমেটিক্যাল ওয়ে। ওকে, তো এটা কীভাবে কাজ করে এটা আমি আপনাদের মোটামুটি একটা ভালো আইডিয়া দেওয়ার চেষ্টা করব। যারা নন টেক ব্যাকগ্রাউন্ডের আছেন বা হচ্ছে যারা ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ডের না, তারাও যেন এই কাজগুলো খুব ইজিলি করতে পারেন, এটাই হচ্ছে আমার টার্গেট। ওকে, তো দেখেন আমরা পাওয়ার রুল দিয়ে শুরু করি। তো পাওয়ার রুল বলতে আসলে অ্যাকচুয়ালি প্রথমে আপনাকে দেখতে হবে, আপনার ফাংশনটা দেখতে হবে যে ফাংশনটা আসলে কীরকম দেখতে, কেমন, ইকুয়েশনটা দেখতে হবে আপনাকে। তো ইকুয়েশনটা দেখলে আপনি বুঝবেন যে আসলে আপনি কোন রুলটা অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, যেমন দেখেন এইটা হচ্ছে ধরেন একটা ইকুয়েশন এক্স কিউব, আপনাকে এক্স কিউবকে ডেরিভেটিভ করতে হবে। তো স্বাভাবিকভাবেই আপনি যদি এক্সের রেসপেক্টে, এখন কার রেসপেক্টে ডেরিভেটিভ করতেছেন, দিস ইজ ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন ফর এক্সাম্পল ডিএফ বাই ডিএক্স, মানে আমি এই ফাংশনটাকে কী করতেছি, ডেরিভেটিভ করতেছি কার রেসপেক্টে, এক্সের রেসপেক্টে। তো যদি আমি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে এইখানে আসলে কোন রুলটা পড়বে এটা আপনাকে বুঝতে হবে। যদি দেখেন যে আপনার এখানে যেমন এক্স কিউব, এটা কি, এটা পাওয়ার অবস্থায় আছে, তার মানে এটা পাওয়ার রুল অ্যাপ্লাই করতে হবে। যদি অন্য কোনো অবস্থায় থাকতো, যেমন এখানে দেখেন 5x স্কোয়ার আছে, তো এখানে কি আছে, সাথে একটা কনস্ট্যান্ট আছে, তার মানে এখানে কনস্ট্যান্ট রুল মানে মাল্টিপল রুল আপনাকে ফেলতে হবে। তারপর যদি এরকম থাকতো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা অন্য একটা রুল। সো এটা আসলে ডিপেন্ড করে আসলে ইকুয়েশনের উপর। ঠিক আছে, আপনি আসলে কোন রুলটা অ্যাপ্লাই করবেন। তো আমি যদি পাওয়ার রুল দিয়ে শুরু করি, তো এর একটা সিম্পল একটা ফর্মুলা আছে। সিম্পল ফর্মুলাটা হইতেছে যে যেমন যে কোনো একটা ভেরিয়েবল এক্স বা ওয়াই বা জেড, হাওয়ার আপনি যে কোনো একটা ভেরিয়েবল, তার উপরে যদি কোনো কিছু পাওয়ার থাকে এবং তাকে যদি আপনি ডেরিভেটিভ করতে চান, যেমন এক্স কিউব আছে, তো পাওয়ার হচ্ছে কি 3, তো একে তুমি ডেরিভেটিভ করতে চান, একটা সূত্র আছে, এই সূত্রটা আপনাকে মনে রাখতে হবে। সেটা হচ্ছে কি, এই এনটা সামনে আসবে আর এই এন থেকে এক বিয়োগ করতে হবে, দ্যাটস ইট। তার মানে এন এক্স এন মাইনাস ওয়ান, এটা হচ্ছে ফর্মুলা। এখন আপনি যদি এটা ওয়াই হইতো, এটা তো এক্সের রেসপেক্টে করছি, সাপোজ এটা ওয়াই হইতো, তাহলে আমরা কার রেসপেক্টে করতাম, ওয়াই এর রেসপেক্টে করতাম ডেরিভেটিভ। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনি কার রেসপেক্টে করতেছেন। সো আপনি যদি ওয়াই এর রেসপেক্টে করেন তাহলে ঠিক সেম ওয়াই এন ওয়াই মাইনাস ওয়ান, দ্যাটস ইট। তো ঠিক সেমভাবে আপনি এখানে সূত্র বসান, এক্স কিউব আছে, তো এখানে যদি আপনি পাওয়ার রুল বসান তাহলে কি এক্সটা সামনে আসতেছে 3, তারপর হইতেছে কি, সো 3x 3 মাইনাস ওয়ান, এটাকে 3 মাইনাস ওয়ান করলে কি হয়, মানে 3x স্কোয়ার। ঠিক আছে, তো 3x স্কোয়ার, তো এটা হচ্ছে কি এক্স কিউবের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স। আপনাকে বলতে হবে এক্সের রেসপেক্টে আপনি ডেরিভেটিভ করছেন। এখন দেখেন যদি y4 থাকে তাহলে কি হবে, আপনি ফর এক্সাম্পল, হ্যাঁ y4কে যে আপনি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করতে পারবেন না তা না, আপনি করতে পারবেন, কিন্তু যদি আপনি এক্সের রেসপেক্টে করেন, এখানে তো আর এক্স প্রেজেন্ট নাই, আছে প্রেজেন্ট নাই, তো এক্স যদি প্রেজেন্ট না থাকে তাহলে কি হবে, তাহলে শূন্য। আপনি যদি একে ওয়াই এর রেসপেক্টে করেন তাহলে কি হবে, শূন্য। এটা আপনাকে মাথায় রাখতে হবে। ওকে ফাইন, তো দেখেন এটা একটা ফাংশন জি অফ এক্স কমা ওয়াই। তো এখন আপনি যেহেতু ফাংশন হচ্ছে জি, সো দ্যাট ডেল জি বাই ডেল ওয়াই, আপনি ওয়াই এর রেসপেক্টে করতেছেন। তো যেহেতু আপনি ওয়াই এর রেসপেক্টে করতেছেন তাহলে ঠিক সেম এই পাওয়ার রুলটা বসান, 4y 4 মাইনাস ওয়ান, তাহলে কত হইতেছে 4y কিউব। তো
তো জাস্ট আপনাকে এই ফর্মুলাটা যদি আপনি মনে রাখেন তাহলে আপনি এই পাওয়ার রিলেভেন্ট যত প্রকার ডেরিভেটিভ আছে পার্শিয়াল ডেরিভেটিভ আপনি করতে পারবেন। ঠিক আছে, তো আমার মনে হয় আপনারা পাওয়ার রুলটা বুঝছেন। এবার আমরা নেক্সটে আসি। নেক্সট হচ্ছে কি কনস্ট্যান্ট মাল্টিপল রুল। এই কনস্ট্যান্ট মাল্টিপল রুল হইতেছে ঠিক পাওয়ার রুলের সাথে আরেকটা এক্সট্রা টার্মটা কি? এক্সট্রা টার্মটা হইতেছে একটা যদি কনস্ট্যান্ট থাকে, যেমন এখানে কোনো কনস্ট্যান্ট ছিল না, শুধু ছিল এক্স কিউব আর হচ্ছে ওয়াই পাওয়ার 4। এখন আপনি যদি এরকম একটা ফাংশন থাকে যেমন 5x², একে আপনাকে ডেরিভেটিভ করতে হবে কার রেসপেক্টে? এক্স এর রেসপেক্টে। তো এরকম যদি থাকে তাহলে কি করবেন? তাহলে কিন্তু এখানে একটা কনস্ট্যান্ট আছে, তার মানে এখানে আপনাকে কি করতে হবে? কনস্ট্যান্ট মাল্টিপল রুল ফেলতে হবে। এই রুলটা কি বলতেছে? আপনি এদিকে তাকান, এটা হচ্ছে ফর্মুলা, মানে এই অংশটুকু হচ্ছে ফর্মুলা। এখানে দেখেন এই অংশটুকু হচ্ছে ফর্মুলা। তো ফর্মুলাটা আগে দেখেন, ফর্মুলা কি বলতেছে? সি হচ্ছে কনস্ট্যান্ট আর এটা হচ্ছে কি একটা ফাংশন। এখন আপনি সেক্ষেত্রে কি করবেন? কনস্ট্যান্টটাকে আলাদা করে নেবেন, কনস্ট্যান্টটা আলাদা, ডট এই যে ডিজি বাই ডিএক্স। তো এই যে জি অফ এক্স কমা ওয়াই মানে যে ফাংশনটা, একে যদি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করেন তাহলে কি আপনি এভাবে লিখতে পারেন যে সাপোজ একটা ফাংশন আছে 5x², একে যে ডেরিভেটিভ করলে কি ডিএফ বাই ডিএক্স, এক্স এর রেসপেক্টে যখন আপনি ফাংশনকে ডেরিভেটিভ করবেন তখন কি 5টা আলাদা হয়ে গেছে। আর ঠিক সেম এই অংশটুকু হচ্ছে পাওয়ার রুল বলবে আবার। তো পাওয়ার রুল বসলে কত হয়? 2x 2 - 1। তো 2 - 1 আলটিমেটলি হচ্ছে এক্স এর পাওয়ার 1, এক্স এর পাওয়ার 1 মানে হচ্ছে 2x। দ্যাটস ইট। এই যে 2x আর এর সাথে তো 5 আছে, 5 আর 2 গুণ করলে 10। ঠিক আছে, তো এটা হলো কি 5x² এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স। ঠিক সিমিলারলি আপনি এটা করেন 7y³ একে যদি আপনি ডেরিভেটিভ করেন ওয়াই এর রেসপেক্টে তাহলে কি আসবে? ওয়াই এর রেসপেক্টে করলে আপনাকে ঠিক সেম 3y 3 - 1 মানে 2, তার মানে কি 3 × 7 = 21 y², এটা আসতেছে। এটা হচ্ছে কি কনস্ট্যান্ট মাল্টিপল রুল, আপনাকে মনে রাখতে হবে। তো আমরা এর আগে আমরা দেখছি কি পাওয়ার রুলকে মডিফাই করে আমরা করলাম কি কনস্ট্যান্ট মাল্টিপল রুল। এবার আসতেছে হচ্ছে কি সাম রুল। এই সাম রুলটা কি? সাম রুল খুবই ইজি, কিন্তু মানে আমরা কিন্তু সব কিছু ওই পাওয়ার রুল মানে স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা আগাইতেছি। দেখেন সাম রুল কি, যদি আপনার এরকম একটা ইকুয়েশন থাকে, ফর এক্সাম্পল x² + y² + g² হবে, এরকম একটা ইকুয়েশন আছে আপনার কাছে, এখানে আপনার কনস্ট্যান্ট সংখ্যা থাকতে পারতো, তাতে কোনো সমস্যা ছিল না। তো তো এরকম যদি থাকে তাহলে কি করবেন? এটা কিন্তু যোগ x² + y²। যদি যোগ থাকে তাহলে আপনাকে সাম রুল ফেলতে হবে। সাম রুল কি? আপনাকে মনে রাখতে হবে যে এই ইকুয়েশনটাকে আপনি যে ডেরিভেটিভ করবেন এই ফাংশনটাকে, আপনি কার রেসপেক্টে ডেরিভেটিভ করবেন? এক্স এর রেসপেক্টে নাকি ওয়াই এর রেসপেক্টে? কারণ এখানে এক্স ওয়াই দুইটাই প্রেজেন্ট আছে। আপনি যে কোনো একটা ভেরিয়েবলের মানে যে কারো রেসপেক্টে আপনি করতে পারেন। যদি আপনি এক্স এর রেসপেক্টে করেন তাহলে অ্যান্সারটা একরকম আসবে, ওয়াই এর রেসপেক্টে করলে একরকম আসবে। ওকে ফাইন, আমি প্রথমে এক্স এর রেসপেক্টে করি। যদি আমি ডিএফ উইথ রেসপেক্ট টু এক্স যদি করি তাহলে কি হবে? ডি বাই ডিএক্স x², ডি বাই ডিএক্স y²। এখন দেখেন যেহেতু এটা x², আমি এক্স এর রেসপেক্টে করতেছি, তার মানে এই রুল পাওয়ার রুল বসায় দেন এখানে, তাহলে কি হবে? 2x, এই অংশটুকু হবে কি 2x। আর এখানে দেখেন ডি বাই ডিএক্স আমি এক্স এর রেসপেক্টে করতেছি, কিন্তু আছে কি ওয়াই, এখানে কিন্তু এক্স প্রেজেন্ট নাই। যেহেতু এক্স প্রেজেন্ট নাই, সো দ্যাট এই অংশটুকু হবে কি 0। যদি এক্স প্রেজেন্ট থাকতো তাহলে আমরা এখানেও ডেরিভেটিভ করতাম, বা এখানে যদি এক্স ওয়াই থাকতো, এখানে যদি এক্স থাকতো তাহলে কি এক্সকে করলে 1 হইতো, এই জায়গাটা থাকতো y²। তো যেহেতু নাই, সো দ্যাট এটা 0। তার মানে কি x² কে 2x আমরা পাইলাম, এটাই হচ্ছে আমাদের আলটিমেটলি আনসার। ঠিক সেমভাবে আপনি ওয়াই এর রেসপেক্টে করেন, এই ইকুয়েশনটাতে আপনি ওয়াই এর রেসপেক্টে করেন। ওয়াই এর রেসপেক্টে যদি করেন এই অংশটুকু কি, এই অংশটুকু কিন্তু কোনো ওয়াই নাই, প্রেজেন্ট নাই, তার মানে এই অংশটুকু 0, এই যে 0। আর এই যে 4y আছে, ওয়াইকে করলে আসলে হইতেছে 1, ডি বাই ডিওয়াই, ওয়াইকে যদি আপনি করেন ওয়াই হইতেছে 1 আর 4 তো কনস্ট্যান্ট, তার মানে কি 4ই থাকলো, 4 × 1 মানে 1, সরি 4। তো দিস ইজ অ্যাকচুয়ালি কল্ড সাম রুল। যদি আপনার কোনো ইকুয়েশন এরকম যোগ অবস্থায় থাকে তাহলে আপনি সাম রুল বসাবেন। ওকে, তো আমরা 3টা দেখলাম। এবার আসতেছে হচ্ছে কি প্রোডাক্ট রুল। তো আপনি একটা অ্যাজিউম করেন একটা ইকুয়েশন আপনার কাছে আছে যেটা হচ্ছে এরকম গুণ অবস্থায় আছে দুইটা ভেরিয়েবল। এই ফাংশনটা কি x² আর y² গুণ অবস্থা, y³ গুণ অবস্থায় আছে। তাহলে এখানে কি করতে হবে? এখানে কিন্তু সাম রুল বা আদার্স কোনো রুলই যাবে না, এখানে হয়তো করতে হবে কি প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করতে হবে এখানে। তো প্রোডাক্ট রুল কি? প্রোডাক্ট রুল হইতেছে আপনার একটা সিম্পল একটা সূত্র, এটা আপনাকে মনে রাখতে হবে। সূত্রটা কিসের? আপনি যদি ইউভি দিয়ে যদি আপনি রিপ্রেজেন্ট করেন, যারা ইন্টারমিডিয়েটে পড়ছেন হায়ার ম্যাথ তারা হয়তো এটা জানেন যে ইউভি দিয়ে কিন্তু আমরা খুব সহজে এটা সলভ করতে পারছিলাম। তো দেখেন
মানে এটা তো আমি দেখেই বুঝতেছি যে এটা একটা ফাংশন। সাপোজ ফাংশনে দুইটা টার্ম আছে, এটা ইউ আর এটা যদি আমরা ভি ধরি, যদি আমরা ইউ ভি ধরি তাহলে কি হইতেছে, ডি বাই ডি এক্স মানে ইউ ডি বাই ডি এক্স ভি, ভি ডি বাই ডি এক্স ইউ। তো মাঝখানে দুইটাকে যোগ করতে হবে। তো এটাকে আরো সহজ করে সিম্পলিফাই করে দেখেন এই যে এটা, যে আমি যদি আমি এটাকে ডেরিভেটিভ করি এক্স এর রেসপেক্টে, যদি এক্স এর রেসপেক্টে করি তাহলে কি হবে, ইউ ডি বাই ডি এক্স কি ভি প্লাস ভি ডি বাই ডি এক্স ইউ। এই অংশটুকুকে যদি আপনি আরও সিম্পলিফাই করেন তাহলে এভাবে লিখতে পারেন যে ইউ ডি বাই ডি এক্স ভি, কারণ এই ভি এর জায়গায় কিন্তু আপনি ভ্যালু বসাবেন, মানে আপনি কিন্তু ভি এর এক্স এর রেসপেক্টে এই যে ভি এর ভ্যালুটা, ভি মানে বোঝাইতেছে যে আপনার এই অংশটুকু, মানে এই অংশটুকু, সরি এটা তো ইউ, এটা হচ্ছে ভি এই অংশটুকু, আর ইউ মানে বোঝাইতেছে এই অংশটুকু, ঠিক আছে। তো এটাকে জাস্ট একটা ভ্যারিয়েবল হিসেবে চিন্তা করতে পারেন, এখানে যে কোনো ইকুয়েশন বসতে পারে। তো ইউ ডিভাই ডিএক্স ভি প্লাস ভি ডিভাই ডিএক্স ইউ, জাস্ট এই সূত্রটা ফলাবেন। আপনি যদি এরকম মাল্টিপল অবস্থায় দেখেন এক্স স্কোয়ার আর হচ্ছে ওয়াই কিউব এরকম, তাহলে আপনি বসায় দেন ইউ, এই সূত্র ইউ ডি বাই ডিএক্স এই যে ভি বসছে প্লাস ভি ডি বাই ডিএক্স ইউ। এবার এখানে ক্যালকুলেশন করেন, দেখেন আমি এক্স এর রেসপেক্টে করতেছি, তো এক্স এর রেসপেক্টে যদি আমি করি, এর সামনে তো ডেরিভেটিভ নাই, ডি বাই ডিএক্স নাই, তার মানে এক্স স্কোয়ার যা আছে তাই থাকবে, কোনো পরিবর্তন নাই। এখানে আছে কি ডি বাই ডিএক্স ওয়াই কিউব। এখন ডি বাই ডিএক্স মানে এক্স এর রেসপেক্টে আপনি যদি ওয়াই কিউকে ডেরিভেটিভ করেন তাহলে কি পাবেন, শূন্য। তার মানে কি এক্স স্কোয়ার ঠিক থাকবে কিন্তু এই অংশটুকু শূন্য হয়ে যাবে, এই অংশটুকু শূন্য হয়ে যাবে, প্লাস ওয়াই কিউব ঠিক থাকবে, ডি বাই ডিএক্স এক্স স্কোয়ার। এবার এখানে কিন্তু এক্স আছে এক্স এর রেসপেক্টে, তার মানে কি এটা হয়ে যাবে 2x। ওকে, তার মানে ওয়াই কিউব আর 2x এটাকে গুণ করলে যেটা হয় সেটাই আমরা এখানে পাবো। ওকে, এটা আমরা এক্স এর রেসপেক্টে যদি করি। এখন আপনি যদি বলেন যে না আমি ওয়াই এর রেসপেক্টে করবো, আপনি করেন, কোনো সমস্যা নাই। ওয়াই এর রেসপেক্টে করলে আপনি ওয়াই এর রেসপেক্টে করবেন, জাস্ট চেঞ্জ হবে এই জায়গায়, ডি বাই ডি ওয়াই হবে, এখানে ডি বাই ডি ওয়াই হবে, কারণ আপনি ওয়াই এর রেসপেক্টে করতেছেন। দেখেন আপনি এখানে আরেকটা ইকুয়েশন আমি দিয়ে দেখেছি 3x ডট 4x এক্স স্কোয়ার। এখন দেখেন আপনি যদি এটা ওয়াই এর রেসপেক্টে করেন ঠিক সেম ইউ, এটা হচ্ছে ইউ ডি বাই ডিএক্স বি ভি ডি বাই ডিএক্স ইউ। ওকে, তো এটাকে আপনি সিম্পলিফাই করেন, যেহেতু ওয়াই এর রেসপেক্টে করতেছেন তার মানে এটা কি হবে 2 4 2 8 8y, 8y আর 3 3 4 এটা কত হয় 24 এক্স ওয়াই প্লাস, এটা তো ঠিক আছে, বাট এখানে যেহেতু ওয়াই এর রেসপেক্টে করতেছেন আর এখানে আছে এক্স ওয়াই নাই, সো দ্যাট এটা হয়ে যাবে শূন্য। তার মানে এই যে 24 এক্স ওয়াই, এটা হচ্ছে কি, এটাকে বলা হয় হচ্ছে প্রোডাক্ট রুল। ওকে, আমার মনে হয় প্রোডাক্ট রুল আপনারা বুঝছেন। তো প্রোডাক্ট রুলে আরও কিছু এক্সাম্পল আমি এখানে রাখছি, যেটা দেখলে হয়তো বা আপনাদের কাছে ব্যাপারগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে, সো দ্যাট রাখা হয়েছে। তো আমি আরেকটু কমপ্লেক্স ইকুয়েশন আমি নিছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এটাকে আমরা ইউ ধরতে পারি, এটা ধরেন ইউ, এটা আমরা বি ধরতে পারি। মানে মেইন ইকুয়েশনটা হচ্ছে এটা, যদি আপনি মেইন ইকুয়েশনটা আপনি যদি চিন্তা করেন তাহলে হচ্ছে কি এই অংশটুকু আর এই অংশটুকু গুণ অবস্থায় আছে, ঠিক আছে, গুণ অবস্থায় আছে। তো এটাকে আপনি যদি ডেরিভেটিভ করেন তাহলে কি হবে, ইউ ডিভাই ডিএক্স ভি ভি ডিভাই ডিএক্স ইউ। তার মানে ডিভাই ডিএক্স একবার ইউ করতে হবে একবার ভি করতে হবে। তো এই যে ডিভাই ডিএক্স ইউ করে নিছি একবার আর ভি করে নিছি একবার। ওকে, এখন ইউ এর রেসপেক্টে যদি করেন, সাপোজ ইউ এর রেসপেক্টে যদি আপনি করেন, সরি হ্যাঁ ইউকে যদি এক্স এর রেসপেক্টে করেন তাহলে কি হবে 2x, আর এই অংশ তো শূন্য। আবার এখানে যদি করেন আপনি কি হবে 2x ওয়াই, হ্যাঁ 2x ওয়াই প্লাস এক্সকে করলে 1, তার মানে ওয়াই স্কোয়ার। এই যে দেখেন এটা আমি বের করে নিছি। এবার আপনি সূত্র ফলান, ইউ ডিভাই ডিএক্স ভি প্লাস ভি ডিভাই ডিএক্স ইউ। আপনি এইখানেও যদি ভ্যালু বসাইতেন ডাইরেক্ট বসায় করতেন কোনো সমস্যা ছিল না, কিন্তু আমি এই অংশটুকু আগে বের করে নেওয়ার কারণ হইতেছে আমি এখানে কমপ্লেক্সিটি বাড়াইতে চাইনি, সো দ্যাট ইউ ডিভাই ডিএক্স সরি ডিভাই ডিএক্স যদি আপনি ইউ করতে চান তাহলে সেক্ষেত্রে জাস্ট এই ভ্যালুটা একবার বসাই দিলেই হয়ে যাবে। ওকে, তো দেখেন ঠিক সিমিলারলি আমি ইউ এর ভ্যালু বসাইলাম, এই যে ডিভাই ডিএক্স ভি এর ভ্যালু বসাইলাম, বসানোর পরে আমি এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, হ্যাঁ এটাকে, তাহলে এই দুটা গুণ অবস্থায় আছে, তো এটাকে আপনি গুণ করে দেন, হ্যাঁ এক্স স্কোয়ার 2x ওয়াই, তারপর হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপর ওয়াই স্কোয়ার সাথে এটা এবং ওয়াই স্কোয়ার সাথে এই ওয়াই স্কোয়ার। তো ফাইনালি আপনি যে ইকুয়েশনটা পাবেন সেটা হচ্ছে এটা হচ্ছে কি ডেরিভেটিভ, মানে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে আপনি এটা পাবেন। এখন আপনি যদি সেম ইকুয়েশনটাকে ওয়াই এর রেসপেক্টে করতে চান পারবেন না? অবশ্যই পারবেন। ওয়াই এর রেসপেক্টে যদি করেন তাহলে ঠিক সেম, আপনি জাস্ট ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করে নেবেন, এটাও ডেরিভেটিভ করে নেবেন। তো এখানে হবে হচ্ছে ইউ ডি বাই ডি ওয়াই ভি
প্লাস ভি ডি বাই ডিওয়াই ইউ। ওকে, এখন আপনি ওয়াই রেসপেক্টে করেন, করে ঠিক সেম এটাকে সিম্পলিফাই করেন, করে ফাইনালি আপনি যে ইকুয়েশনটা হবে সেটা হচ্ছে এটা। ওকে, তো দিস ইজ অ্যাকচুয়ালি পার্শিয়াল ডেরিভেটিভ। মানে এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। আপনি যেহেতু মেশিন লার্নিং ফিল্ডে আসছেন, আপনি যদি পার্শিয়াল ডেরিভেটিভ না বুঝেন তাহলে আসলে আপনার কি বলা যায়, জীবনটাই ফাঁকির মতো আর কি। তো আমি চেষ্টা করতেছি আসলে কোর টপিকে ফোকাস করার জন্য আপনাদের। মানে আসলে লাইব্রেরি দিয়ে একটা কল করে একটা ডাটা সেট ডাক দিয়ে ধরেন কিছু কাজ মানে অনেক আছে ইউটিউবে, বাট নো ওয়ান টক অ্যাবাউট দ্য কোর টপিক। আসলে মানুষের প্রবলেমটা কোথায়। আমি বলতেছি, তার আগে আমি চেইন রুলটা দেখাই দিই। আচ্ছা সরি, চেইন রুলের আগে আরেকটা আছে কনস্ট্যান্ট রুল। এটা যদি আপনি করেন ঠিক সেম, এটা মানে আমি ডিটেলস আর কথা বলবো না, কারণ এটা অলরেডি জাস্ট ইকুয়েশনটা দেখে দিলে আপনি পারবেন। এটা সূত্রটা হচ্ছে কি জানেন, ইউ ভি, ওটা হচ্ছে ইউ ইন্টু ভি, আর এটা হচ্ছে কি ইউ ভাগ বি। তো আপনার যদি একটা এরকম ইকুয়েশন পান যে এক্স স্কোয়ার বাই ওয়াই, তার মানে কি এটা কি অবস্থায় আছে, এক্স আর ওয়াই কি ভাগ অবস্থায় আছে, তাই না, এক্স স্কোয়ার বাই ওয়াই। তো এরকম যদি পান তাহলে আপনার সূত্রটা হবে কীরকম জানেন, তাহলে উপরের অংশটুকু হবে এরকম যে ভি ডি বাই ডিএক্স ইউ মাইনাস ইউ ডি বাই ডিএক্স ভি ডিভাইডেড বাই বি স্কোয়ার। মানে আপনি এইভাবে মনে রাখতে পারেন যে নর্মালি আমরা ভি থেকে শুরু করব, ডি বাই ডিএক্স ইউ, মানে আমরা নিচ থেকে উপরের দিকে যাব, মানে বিল্ডিং যেভাবে তৈরি করে আর কি, নিচ থেকে আস্তে আস্তে উপরের দিকে যায়, তাই না। আবার যখন আপনি প্লাস্টার করবেন তখন কি করে, উপর থেকে প্লাস্টার করতে করতে নিচে নামে, তাই না, নর্মালি যেটা হয়। তো এইভাবে মনে রাখতে পারেন। তো এই সূত্রটা যদি আপনি অ্যাপ্লাই, মানে এই ফর্মুলাটা যদি আপনি অ্যাপ্লাই করেন এইখানে, জাস্ট অ্যাপ্লাই করার পরে আপনি মানে ডেরিভেটিভ করবেন আর কি। ডেরিভেটিভ করে যে রেজাল্ট আসবে এটাই হচ্ছে ফাইনাল রেজাল্ট, দ্যাটস ইট। তো আপনি এটা এক্সের রেসপেক্টেও করতে পারেন, আপনি ওয়াই রেসপেক্টেও করতে পারেন। এটা হচ্ছে কি কশেট রুল। তারপর আরেকটা হচ্ছে চেইন রুল। এই চেইন রুলটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম। এই চেইন রুলটা আমি অলরেডি ভিডিও তৈরি করে রাখছি, ইউটিউবে আপনি পাবেন। আমি তবুও আসলে আমি ভিডিও ডেসক্রিপশনে যে এই রিলেটেড যে ভিডিওটা আছে চেইন রুলের, এটা আমি দিয়ে রাখবো। চেইন রুলটা আসলে এভাবে আপনারা এত সহজে বুঝবেন না। এটা আপনি যখন ডিপ লার্নিং বেসড নিউরাল নেটওয়ার্কের কাজ করতে যাবেন তখন আরও ভালোভাবে বুঝবেন। বাট আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি। সেটা হইতেছে নর্মালি আমরা যদি ধরেন ডিজেড বাই ডিএক্স আমরা যেটা করতে চাই, তো আলটিমেটলি আমরা এখানে কি করব, ডিজেড বাই ডিজি বা ডিজেড বাই অন্য কোনো একটা ভেরিয়েবল বা অন্য একটা পয়েন্টের হেল্প নিব আর কি। সো পরবর্তীতে দেখা যাচ্ছে এইটা আর এটা কাটা যাবে। তো নর্মালি আপনি ডট অবস্থায় যেহেতু আছে, তো এই উপরের নিচে যদি কাটা যায় আলটিমেটলি ডিজেড বাই ডিএক্সই থাকে, কিন্তু এটাই কিন্তু থাকে। প্লাস এই যে ডিজেড বাই ডিএক্স এইচ কাটেন এটাই থাকবে। কিন্তু পরবর্তীতে আমরা এটা কেন করি, তাহলে আমরা এটা করি বিকজ এই অংশটুকু ঠিক রাখি আমরা। ঠিক রাখার পর ডি বাই ডিএক্স, এই ডি বাই ডিএক্সকে আমরা হচ্ছে যে পরবর্তী এক্সের রেসপেক্টে এই এইচের ভ্যালুটা বসাই, এইচের ভ্যালুটা ইকুয়েশনটা বসায় আমরা ডেরিভেটিভ করি। এটা আমরা দেখতে পারবো। হ্যাঁ, আমরা যদি আমরা এরপরে যাই এই ডিপ লার্নিংয়ে তখন এটা আছে। তারপর আমি ভিডিও ডেসক্রিপশনে, যেহেতু আমার অলরেডি ভিডিও তৈরি করা আছে চেইন রুলের উপর, তো আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। যদি আপনাদের মনে হয় যে চেইন রুল সম্পর্কে আরও ডিটেলস জানতে চান বা ব্যাক প্রপাগেশন সম্পর্কে আরও জানতে চান, তাহলে আমি দিয়ে দিচ্ছি, এটা আপনারা দেখে নেবেন। ওকে, তো দেখেন আমি আসলে কোর টপিকগুলোতে কেন ফোকাস করি, বিকজ মানে আমার মনের কষ্টের জায়গা থেকেই আসলে এটা করা। যে আমি বিশ্বাস করি সবার আসলে ওরকম অপরচুনিটি নাই যে একটা ভালো একটা ইউনিভার্সিটিতে পড়ে ডাটা সায়েন্স শিখবে বা হচ্ছে একটা কোনো কান্ট্রিতে গিয়ে একটা ভালো একটা ডিগ্রি নেবে, সেটা সবার অ্যাবিলিটি নাই, বাট শেখার অ্যাবিলিটি আছে, তাই না। তো এরকম করলে কেমন হয় যে নর্মালি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে যদি এডুকেশনটা আপনি বাংলাদেশে বসে ফ্রিতে পান বা হচ্ছে ইউটিউব থেকেই পান, তাহলে তো ওটা খারাপ হয় না, তাই না। কারণ এন্ড অফ দ্য ডে আপনি কোথা থেকে শিখছেন ইট ডাজেন্ট ম্যাটার হচ্ছে এন্ড অফ দ্য ডে আপনি শিখছেন কিনা, তাই না, এটাই হচ্ছে ম্যাটার। সো দ্যাট আসলে আমি মোস্ট অফ দ্য টাইম যত ভিডিও তৈরি করি বা আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আছে, মোস্ট অফ দ্য টাইম আমরা আসলে কোর জিনিসটাকে বেশি ফোকাস করি। কোর জিনিসটা যখন আপনি বুঝে যাবেন তখন ইমপ্লিমেন্টেশন আসলে এটা অ্যাভেলেবল এভরিওয়্যার। সো দ্যাট এটা মানে খুব একটা না, এটা আপনি পাবেন। আপনি যদি কোর কনসেপ্ট বুঝে যান আপনি ইমপ্লিমেন্টেশনও করতে পারবেন। বাট কোর টপিকটা আসলে আগে, আপনি কোর কনসেপ্টটা যদি ক্লিয়ার না থাকে আপনি ইমপ্লিমেন্টেশন সারা জীবন করেও লাভ নাই, কারণ অন্ধের মতো কাজ করা হবে এটা। তো অন্ধের মতো কাজ করে আসলে খুব বেশি দূর আগানো যায় না। তো নেক্সট ডে আমি আসলে নতুন কোনো টপিক নিয়ে হয়তো কথা বলবো। তো আপনারা যে কাজটা করতে পারেন, আপনারা ফুল যে স্লাইডগুলো আমি দেখাইছি এখানে, আপনার স্লাইডগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা খাতায় লিখতে পারেন। সবথেকে ভালো হয় খাতায় লেখা, আমি সবসময় এটাই প্রেফার করি। কারণ আসলে
কি বলবো, মানে অলসভাবে যদি কাজ করেন সেটা মাথায় থাকে না, বাট একটু যদি পরিশ্রম করেন কোনো জিনিসের পিছনে, পরিশ্রম কখনো বেইমানি করে না। তো ভালো থাকবেন। আর যদি স্পেসিফিক কোনো টপিক নিয়ে আপনার ভিডিও লাগে বা প্রয়োজন হয়, আপনি জানাইতে পারেন কমেন্ট সেকশনে। আমি ট্রাই করবো ওই টপিক নিয়ে ভিডিও তৈরি করার।